প্রথমে প্রতিক্রিয়া হচ্ছে, আইনটা প্রণয়নের জন্য যে কথাগুলি বলেছিল সেগুলির কোনো রিফ্লেকশন এই আইনে নেই। এটাকে আপনি এক কথায় বলতে পারেন পুলিশ রাজ। এটাতে স্বৈরতন্ত্রের মনোভাব প্রকাশিত হয়েছে এবং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে এমন এমন ভাবে আইনগুলি চেঞ্জ করা হয়েছে এখানে, সেইগুলিতে আপনার অন্য অধিকার তো দূরের কথা, আপনি স্বাধীন মতামত প্রকাশ করতে পারবেন না। আমাদের ভারতীয় সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে অন্যায়ের প্রতিবাদ করা, নিজের মতামত প্রকাশ করার অধিকার, এটা মৌলিক অধিকার। কিন্তু এই আইনের দ্বারা সেটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আপনি এমন আইন করেছে আপনি কোনো আধিকারিকের, কোনো মন্ত্রীর বা কোনো যারা খুব ক্ষমতাবান তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি আপনি সমালোচনা করেন, সেটাকে আপনাকে রাষ্ট্রদ্রোহিতা আইনে আপনাকে আটকাতে পারে। মানে আপনি প্রতিবাদ করার অধিকারটা আপনাকে এই আইন থেকে, আইন কার্যকর হলে আপনার হাত থেকে চলে যাবে। যার ফলে সারা ভারতবর্ষের আইনজীবীরা আজকে উদ্বিগ্ন। আমাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়া এটার বিরুদ্ধে মত প্রকাশ করেছে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিটিং করেছে, ওনারাও এটার বিরুদ্ধে মত প্রকাশ করেছেন এবং ওনারা আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী ওদের সঙ্গে দেখা করার সময় চেয়েছেন। এখনো সেটা দেওয়া হয়নি। আগে বলা হয়েছিল বার কাউন্সিল অফ ইন্ডিয়া এটা যখন প্রতিবাদ করে তখন সরকার বলেছিল আমরা আলোচনা করব, এ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, বিবেচনা করব। কিন্তু দেখা গেল সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। আইনটা প্রয়োগ হতে যাচ্ছে 1 জুলাই থেকে। সবখানে আইনটাকেও আপনি দেখবেন পাশ করা হয়েছে পার্লামেন্টে উইদাউট এনি ডিসকাশন। পার্লামেন্টে যারা এটা সম্পর্কে আলোচনা চেয়েছিল, প্রতিবাদ করার জন্য প্রস্তুত হচ্ছিল যে সমস্ত লোকসভার সদস্যরা, তাদের প্রায় 173 জনকে বহিষ্কার করা হলো হাউস থেকে। হাউস থেকে বিরোধীদেরকে বার করে দিয়ে একতরফাভাবে আইনগুলিকে আপনার অ্যাকসেপ্ট করে নেওয়া হলো এবং রাষ্ট্রপতি সেটাতে সই করে দিলেন। আইনে পরিণত হতে যাচ্ছে 1 তারিখ থেকে। কিন্তু সারা ভারতবর্ষের আইনজীবীরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। আমরা প্রতিবাদ করব। বার কাউন্সিল অফ ইন্ডিয়া এবং সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন অনুরোধ করেছে কয়েকদিনের জন্য শান্ত থাকতে। সরকার যেহেতু কথা দিয়েছে, কথা বলবে, ওনারা ওয়েট করছেন। কথা না বললে সারা ভারতবর্ষে ব্যাপক হারে এটা নিয়ে আন্দোলন হবে। কারণ মানুষকে এইটা যদি চালু হয়, করাপ্ট লোকদের দৌরাত্ম্য বাড়বে। ক্ষমতাসীন দলের সঙ্গে থাকলে ওরা যা খুশি তা করে যেতে পারবে, আপনি প্রতিবাদ করতে পারবেন না। সে আপনি যে স্তরের লোকে হন, আপনাকে রাষ্ট্রদ্রোহিতার কারণ দেখিয়ে আপনাকে অ্যারেস্ট করে নেবে। এবং এখানে এভিডেন্স অ্যাক্টে এমন কিছু কিছু পরিবর্তন করা হয়েছে যেটা সংবিধান বিরোধী। এক কথায় বলতে গেলে এই আইন পুলিশকে সমস্ত ক্ষমতা পুলিশের হাতে দিয়ে দিয়েছে। প্রভুরা যখন চাইবে পুলিশকে ব্যবহার করবে, যাকে তাকে জেলে ঢুকিয়ে নিতে হবে। ওরা বলেছিল এই আইন ব্রিটিশ আমলের আইন, সেটাকে ওনারা পরিবর্তন করতে চায়। কিন্তু দেখা যাচ্ছে এই আইন ব্রিটিশেরা দমন পীড়ন করার জন্য যে আইন করেছিল তার চেয়েও মারাত্মকভাবে আসছে। এটা আপনার অধিকার বলে কিচ্ছু থাকবে না।
এভিডেন্স অ্যাক্টের আপনার ধারা এরকম ভাবে সংশোধন করে প্রয়োগ করা হয়েছে, পুলিশের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে। আপনাকে আগে আইনটা ছিল পুলিশ হেফাজত এবং জেল হেফাজত। পুলিশে জিজ্ঞাসাবাদ করতে পারবে কাস্টডি নিয়ে প্রথম ডেট থেকে, যেদিন থেকে কোর্টে প্রডিউস করবে তার থেকে 14 দিনের মধ্যে। এই 14 দিনের মধ্যে বহু ঘটনা ঘটেছে, নির্যাতন, অন্যায় ভাবে কাস্টডিতে টর্চার করা, এবং অনেকে এই টর্চারের কারণে অনেক বন্দী দেখা গেছে পুলিশ কাস্টডিতে মারা গেছে। এখন সে আইনকে সম্প্রসারিত করে বলেছে ইনভেস্টিগেশনের ধরুন যে আইনে বলা আছে 90 দিনের সীমা দেওয়া হয়েছে, সেই 90 দিনের মধ্যে পুলিশ যে কোনো দিন আপনাকে পুলিশ কাস্টডিতে নিতে পারবে। মারাত্মক প্রভাব পড়বে এটার। বিচারের নামে প্রহসন চলবে, পুলিশকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে আপনাকে ভয়, ভীতি, টর্চার সবকিছু করতে পারবে মাথা নত করার জন্য। ইনোসেন্ট লোককে অপরাধী বানিয়ে জোর করে টর্চার করে তার মুখ দিয়ে অসত্য কথা বলে তাকেও আপনার জেলের সাজার ব্যবস্থা করা হতে পারে। এবং তাকে সাপোর্ট করছে যে সংবিধানে যে আইনগুলি যে আপনার সংশোধন করেছে, যেটা আইপিসি কে সংশোধন করেছে, এভিডেন্স অ্যাক্টে সংশোধন করেছে, সবগুলি মিলে দেখা যাবে যে এটা একটা সামনের দিনে একটা অন্ধকারের রাজত্ব কায়েম করতে চলছে। যারা ক্ষমতায় আছেন, আপনি বিরোধিতা করলেই আপনার নিস্তার নেই। যদি মনে করে যে আপনাকে নির্যাতন করবে, আপনাকে জেলে পুরে রাখবে বছরের পর বছর, আইনগুলি এমন ভাবে করা হয়েছে আপনার সেটার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। সমস্ত অগণতান্ত্রিকভাবে স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে আইন করা হয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি ভারতবর্ষের সমস্ত মানুষই এটার বিরুদ্ধে একদিন প্রতিবাদ করবে, এবং বেশি দিন নেই আইনজীবীরা চুপ করে বসে থাকতে পারবে না, ওরাও তার প্রতিবাদ করবে। আইনজীবীদের দায়িত্ব আছে মানুষের হয়ে কথা বলার, মানুষের অধিকার রক্ষার জন্য যতটুকু করার দরকার, এটা আইনজীবীদের একটা নোবেল প্রফেশন, সেটা আমরা করব। সুতরাং এই সংশোধন যে করেছে, এই যে আইনগুলি চালু করছে, এটাকে আমরা তীব্র নিন্দা করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা পুলিশ রাজ প্রতিষ্ঠিত করার, যারা ক্ষমতা রাখবে তাদেরকে, তাদের মনোভাব, তাদের ইচ্ছাকে পূরণ করার জন্য এই আইন করা হয়েছে। এমনিতে আপনার ইডি, সিবিআই এগুলির নাম করে ইডির হাতে এমন ক্ষমতা দিয়েছে আপনার এই সরকার ক্ষমতা আসার পরে। এখন আপনাকে ধরে নিলে পরে, আগে আইনটা ছিল সর্বত্র এটা সেটেল ল, যে আসামিকে যারা অভিযুক্ত তাদেরকে ধরে নিতে হবে, তারা নিরপরাধ যতক্ষণ পর্যন্ত না ট্রায়ালে প্রমাণিত হয় তারা অপরাধী। আর এখন আইনটা বলেছে, সংশোধন করে বলছে আপনাকে অ্যারেস্ট করলে আপনার প্রমাণ করতে হবে আপনি নির্দোষ। আর আগের আইনটা ছিল প্রমাণের দায়িত্ব যারা অভিযোগ আনবে তাদের। আসামি যদি মনে করে যে আমি মুখ বন্ধ করে কোর্টে দাঁড়িয়ে থাকবো, তাতেও এটা তার এগেনস্টে যাবে না। আইনটা আমি মুখ বন্ধ রাখবো, আসামির অধিকার আছে নট টু ওপেন হিজ মাউথ, কিন্তু এটা প্রসিকিউশনের ডিউটি টু প্রুভ দি কেস বিয়ন্ড অল শ্যাডো অফ রিজনেবল ডাউট, প্রমাণ করতে হবে। আজকে দেখা যায় সেটা পুলিশ ক্ষমতা নিজের হাতে নিয়ে নিচ্ছে এই আইনের ফলে। আমি আসামি হলে আমাকে প্রমাণ করতে হবে আমি নির্দোষ। ওরা একটা অভিযোগ করে দিলে আমাকে প্রমাণ করতে হবে আমি নির্দোষ। আর যতদিন না এটা আমি প্রমাণ করতে পারবো ততদিন জেল থেকে আমি বেরোতে পারবো না। এই যে আপনার প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট সংশোধন করেছে, আপনি দেখছেন এটার নাম দিয়ে সেকশন 45
এটা এই ধারা বলে মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সবাইকে জেলে ঢুকিয়ে দিচ্ছে। কোর্ট পাচ্ছে না জামিন দিতে, কারণ আইনটা এমন ভাবে করা হয়েছে যে আসামিকে প্রমাণ, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে আসামির কিছু করার নেই, এভিডেন্স দেওয়ার স্টেজ নেই, তবু হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে এবং অনেকে এর মধ্যে জামিন পেয়ে গেছেন। গতকাল শিবু সোরেন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনাকেও জামিনে ছেড়ে দিয়েছেন এবং দিনের পর দিন এখন অনেকগুলি কিছু, কিন্তু কিচ্ছু করার নেই আইনগুলি এর মতো। এখন যে আইনটা আসছে কোর্টের ক্ষমতা প্রায় ছিনিয়ে নিচ্ছে। এমনিতে আপনারা দেখেছেন এই সরকার ক্ষমতা আসার পরের থেকে সংবিধানের প্রতি ওদের এবং ইভেন সুপ্রিম কোর্টকে ওরা কন্ট্রোল করার চেষ্টা করছে, দাবি রাখাচ্ছে। সুপ্রিম কোর্টের জাজমেন্টকেও আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানছেন না। আপনারা দেখেছেন এর মধ্যে অনেকগুলি অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছে, যেটা দিল্লির রাজ্যপালের ক্ষমতা সম্পর্কে। সেখানে বলেছে নো অ্যাসেম্বলি সুপ্রিম, অ্যাসেম্বলির যে ডিসিশন হবে জনগণের দ্বারা নির্বাচিত, সেটাকে মান্যতা দিতে হবে গভর্নর। সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে। আর নরেন্দ্র মোদী পার্লামেন্টে গিয়ে বিরোধীদেরকে পার করে দিয়ে একতরফা ভাবে আইনটাকে চেঞ্জ করে সেই অর্ডারকে বাতিল করে দিয়েছে। পরবর্তীকালে আপনারা দেখেছেন এতদিন আমরা জানতাম ইলেকশন কমিশন সব সময় ইন্ডিপেন্ডেন্ট, আজকে সেই ক্ষমতা প্রয়োগ করার কোন, সুপ্রিম কোর্ট বলেছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে 3 জনের কমিটি থাকবে, সেখানের মধ্যে বিরোধী দল নেতা থাকবে, প্রধানমন্ত্রী থাকবেন এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকবেন। সেখানে সরকার দেখলো এটা করলে তো আমার রাবার স্টাম্প হিসাবে কাজ করানো যাবে না ইলেকশন কমিশনকে। সেই জাজমেন্টও পার্লামেন্টে গিয়ে বাতিল করে দিয়ে আইন করে দিলেন, বললেন কমিটিতে প্রধানমন্ত্রী, ওনার একজন মনোনীত মন্ত্রী আর বিরোধী দল নেতা থাকবেন। স্বাভাবিকভাবে কি হলো, বিরোধী দল নেতা একজন আর ওনারা 2 জন, ওনাদের ইচ্ছে ইলেকশন কমিশন চলবে। এইগুলি দিনের পর দিন হচ্ছে এবং এটা লেটেস্ট সংস্করণ এখন যে অ্যামেন্ডমেন্ট, সুতরাং এটা আমরা নিন্দা করছি, প্রতিবাদ করছি এবং আমরা বিশ্বাস করি মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করবে।